হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের শেষে যে শব্দার্থ আছে এই শব্দার্থগুলো পড়ব। দেখো বন্ধুরা, এখানে আছে শব্দের অর্থ জেনে নেই। শব্দের অর্থ অর্থ। তারপর দেখো আ দিয়ে যে শব্দগুলো আছে, আহরণ এর অর্থ জোগাড়। আখি চোখ, অর্থাৎ চোখকে আখি বলা হয়। ক দিয়ে শব্দ আছে কাল বৈশাখী, বৈশাখ মাসের ঝড়। কুয়াশা, বাতাসে ভাসা পানির কণা, অর্থাৎ কুয়াশা বলতে শীতের দিনে যে কুয়াশা আমরা দেখি সেটা হচ্ছে বাতাসে পানির কণা ভেসে থাকে। সেটা আমরা অতটা বুঝতে পারি না, কিন্তু আসলে পানির কণায় ভেসে থাকে, যাকে আমরা কুয়াশা নামে চিনি। খাদ্য মানে খাবার, খোঁড়া মানে গর্ত করা। তারপর দেখো আছে গ দিয়ে গোলাঘর মানে যে ঘরে ফসল রাখা হয়। চিড়িয়াখানা, যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়, অর্থাৎ চিড়িয়াখানায় পশু পাখিদের দর্শনার্থীদের দেখানোর জন্য রেখে দেয়া হয় খাঁচায়। ছানা বাচ্চা, জবাব উত্তর, ঝাঁক দল, ঢালু নিচু, তৃণলতা ঘাস ও লতা, অর্থাৎ ঘাস এবং লতাকে একত্রে তৃণলতা বলা হয়। থেকে থেকে একটু পর পর, দরদি মানে যার দরদ বা ভালোবাসা আছে, অর্থাৎ যার বেশি ভালোবাসা আছে তাকে আমরা দরদি বলবো। ধার কিনার বা তীর। দেখো দন্তের ন দিয়ে আছে নবান্ন। নবান্ন মানে পিঠা ও পায়েস খাওয়ার উৎসব, অর্থাৎ যেই সময়ে পিঠা পায়েস খাওয়া হয় সেই উৎসবকে নবান্ন বলেন, কারণ নবান্নতে নতুন ধানের পিঠা পায়েস খাওয়া হয়। প দিয়ে পার্ক, বিশ্রাম ও বিনোদনের স্থান, যেখানে আমরা বিনোদন পাই এবং বিশ্রাম নিতে পারি, সেটি হচ্ছে পার্ক। পাখা ডানা, পরাগ ফুলের রেণু। পাঠশালা স্কুল, পহেলা প্রথম, পরীক্ষা খাল, পুচকে ছোট। ব দিয়ে আছে বিশ্বযুদ্ধ, দুনিয়া জুড়ে যে যুদ্ধ, অর্থাৎ পৃথিবীর প্রত্যেক দেশগুলোর সাথে একে অপরের সাথে যে যুদ্ধ হয় সেটি হচ্ছে বিশ্বযুদ্ধ। বাহারি নানা রকম, বুনি বানায়। রূপালি রূপার মতো চকচকে। রোজ প্রতিদিন। শীষ সুরেলা ডাক। সঞ্চয় জমা। সোনালি সোনার মতো রং। সেথা সেখানে। মূর্ধন্য স দিয়ে আছে স্বর মানে হচ্ছে ছয়। ষড় ঋতু মানে 6 ঋতু। হাঁটু জল, হাঁটু সমান পানি। হাক ডাক দেওয়া। তাহলে আমরা সমাপ্ত করলাম বইটি এবং শব্দার্থগুলোও শিখলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তী ভিডিওগুলো মিস করবে না। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানসম্মত ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ।